নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে ঝলমলে রোদের মাঝখানে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, আবার চুল আঁচড়াতে তো যেটা বলছিলাম, মানে মা খুব খারাপ। মা বাচ্চাকে একদম খেতে দেয় না, সেই জন্য বাচ্চা রোগা হয়ে যাচ্ছে। বাচ্চাটা এত রোগা কেন? মা খেতে দেয় না, একদম যত্ন আত্তি করে না, ওই জন্য বাচ্চা রোগা হয়ে যাচ্ছে। বাচ্চা, হ্যাঁ, আমি তার উত্তরে কি বলি জানেন তো? হ্যাঁ, বাচ্চাকে কি খেতে দেবো? বাচ্চা তো হাওয়া খেয়ে থাকে, এতদিন হাওয়া খেয়েই ও বেঁচে আছে। ও কোনো কিছু খায়নি, তো ওকে কিছু দেওয়া হয়নি, ও শুধু হাওয়া খেয়েই বেঁচে আছে। আর জল খায়নি, ফল খায়নি, দুধ খায়নি, ভাত খায়নি, কিচ্ছু খায় না। শুধুমাত্র হাঁ করে বাতাস থেকে অক্সিজেন নেয় আর খায়, সেটা খেয়েও বেঁচে আছে। আমি কেন খাওয়াতে যাবো? শুধু ফ্রিতে একটা বড় আস্ত হাওয়া পাওয়া যায় যদি, তাহলে আমি কেন খেতে দিতে যাবো? না, আমার বাচ্চা হাওয়া খেয়েই থাকে, ওই জন্যই তো ওরকম রোগা। বেঁচে তো আছে, বাচ্চা হাওয়া খেয়েই বেঁচে আছে। সকাল থেকে উঠে বাচ্চা সকালবেলা উঠে ওই বোতলের মধ্যে সাদা দুধের মতো দেখতে একটা হাওয়া পাওয়া যায়, ওই হাওয়াটা দিই, ওই হাওয়াটা খেয়ে থাকে। তারপর সকালবেলা উঠে, মানে অনেকক্ষণ ওঠার পর, থালায় করে চারটি হাওয়া, বাতাস, তারপরে ধুলোবালি, কাঁকড় এসব দিয়ে দিই। শুধু হাওয়া খেয়ে থাকে না, ধুলোবালি, মাটি, কাঁকড়, গাছপালা এসব খেয়েও থাকে। হ্যাঁ, দিই, ও মেয়েকে খেয়ে নেয়। খেয়ে নিয়ে ওর তারপরে এক গ্লাস ভর্তি একটা গ্লাসে করে হাওয়া ভরে দিই, ওটাই জলের কাজ করে। ওই জল খাইয়ে দিই, মানে হাওয়া খাইয়ে দিই, জল হাওয়া খাইয়ে দিই, ও হয়ে যায়, অতি সেরে যায়। তার 1 ঘন্টা বাদে ওই আপেল, কলা, লেবু এইসবের মতন দেখতে কতগুলো হাওয়া পাওয়া যায় বাজারে, সেগুলো কিনে নিয়ে আসি। নিয়ে এসে সেগুলোকে কাটি, কেটে সেই হাওয়াগুলোকে আবার খাওয়াই। কলা দেখতে হাওয়ার মতো দেখতে কলা আর কি, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন খাবারের বিভিন্ন রকম হাওয়া হয়তো, ওই জন্য ওই হাওয়ার মতন দেখতে কলা, হাওয়ার মতন দেখতে লেবু, ওগুলো আসলে হাওয়া, ওগুলো কোনো ভিটামিন ফুড না, ওগুলো হাওয়াই খায়। বাতাস থেকে নিয়ে এসে এরম করে টুক করে নিয়ে এরম করে বটিতে কাটি, কেটে ওকে খাওয়াই, বুঝলেন? হাওয়া খেয়ে থাকি। তারপরে তার 1 ঘন্টা বাদে খিদে পেয়ে গেলে আবার কি খাবে? ফ্রিজে খানিকগুলো সাদা মিষ্টি রসগোল্লার মতো দেখতে, বা এমনি কোনো খাবার ফ্রিজের মধ্যে প্রচুর হাওয়া ভরা থাকে, খাবার নয়, হাওয়া ভরা থাকে, সেই হাওয়া খাবারগুলো ওকে খানিকটা খাওয়াই। পেটটা খালি রাখবো, ওই হাওয়া খায়। হ্যাঁ, বাতাসে বেরোলে তো এমনি করে খেয়ে নেয়, কিন্তু এখন তো বাতাসে বার করছি না, রোদের জন্যে, তাপের জন্য, সেই জন্য বাতাস থেকে হাওয়াগুলোকে নিয়ে এসে ঘরে রেখে দিচ্ছি। সেই হাওয়াগুলো খেয়েই তো বেঁচে আছে এতদিন ধরে। আর মাঝে মাঝে গ্লাসে করে হাওয়া ভরে দিই, এই যেরকম করে হাওয়াটা নিই, হাওয়া দিচ্ছে, হাওয়াটা এরকম করে নিয়ে গ্লাসে করে হাওয়া ভরে খাইয়ে দিই। ফালতু আর কি করবো, ওই হাওয়াটাই খায়। আবার দুপুরবেলা থালা বাটি এরকম করে নিয়ে রাখি, দিয়ে বাতাস থেকে ভাতের মতন দেখতে, ভাত নয়, ভাতের মতন দেখতে, তাতে আনাজ বাটি, সবজি, শাক, গাজর, বরবটি, তারপরে ডাল থাকে, মুসুরির ডাল, গাজর, বরবটি, শাক পালা, মাছ, ডিম, তারপরে আরও পটল, এসব আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ঝোল করা হয়। হাওয়া ঝোল বলে ওটাকে, হাওয়া ঝোলটা খাওয়াই ওকে। ওটা হাওয়া, আসলে ওটা ঝোল না, ওটা হাওয়া। ভাতের সঙ্গে মেখে দিই, মানে ভাতটাও তো হাওয়া নয়, ভাত নয়, ওটা হাওয়া ভাত। ওই বাতাস থেকে এরকম করে নিয়ে থালায় দিয়ে ওটার সঙ্গে মেখে দিই, নিয়ে ওকে খাইয়ে দিই। তো ওই তো হাওয়া খাচ্ছে, হাওয়া খায়, ভাত খায় না, তো হাওয়া খায়, ভাতের মতন দেখতে, কিন্তু হাওয়া খায় আসলে ওটা।
হাওয়া খেলো, তার সঙ্গে আবার জল খেলো। হ্যাঁ, এই গেল দুপুরবেলা। আবার বিকেলবেলা উঠলো, উঠে বোতলে ভরে সেই সাদা হাওয়া, দুধের মতন দেখতে, সেই হাওয়া বোতলে ভরে দিয়ে ওটা খেয়ে নিল। তারপর আবার খানিকক্ষণ বাদে গ্লাসে করে হাওয়া ভরে দিলাম, জল মনে করে খেয়ে নিল। হয়ে গেল, খাওয়া হয়ে গেল। তারপরে আবার কী খায়, খানিকক্ষণ বাদে আবার এই বাটি করে একটু চিড়ে সেদ্ধ বা মুড়ি গুঁড়োনো বা কর্নফ্লেক্স দুধ দিয়ে বা একটু সুজি, না হলে কী বলে ওটাকে ডালিয়া, এইসব করে দিই, নাহলে ছাতু, এই ধরনেরও হাওয়া পাওয়া যায় বাতাসে। এই হাওয়াগুলোকেও নিয়ে আসা হয় বাড়িতে, তৈরি করে দেওয়া হয়। কোনো দিন চিড়ে হাওয়া খায়, কোনো দিন কী বলে ডালিয়া হাওয়া খায়, কোনো দিন সুজি হাওয়া খায়, আবার নাহলে কোনো দিন তোমার খায়, ওই মুড়ি গুঁড়োনো হাওয়া খায়, নাহলে কোনো দিন এইসব যা হোক একটা সন্ধ্যেবেলার হাওয়া খাওয়াতে হয়। সন্ধ্যেবেলা হাওয়া খাইয়ে নিয়ে আবার গ্লাস করে জল খাইয়ে দিলাম। জলটা তো মানে জল হাওয়াটা তো দিনের মধ্যে 50 বার খাইতে হয়। আর এমনিতে হাওয়া তো আছে, করলে এমনিও হাওয়াটা পাওয়া যায়। হ্যাঁ, এই হাওয়া, ওই হাওয়া তো আছেই, তার সাথে খায়। তারপরে তার খানিকক্ষণ বাদে একটা বিস্কুট কিছু থাকলে বিস্কুট হাওয়া, নাহলে ক্যাডবেরি হাওয়া, নাহলে কিছু থাকলো মিষ্টি থাকলো, সেটা তো হাওয়াটা, সেই হাওয়াটাও খাওয়ানো হয়, বুঝলে, সেই হাওয়াগুলোও খাওয়ানো হয়। হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে। তারপরে রাত্রিরে ডিনারে একটা বড় থালায় করে হাওয়া ভর্তি করে নিয়ে আসা হয়। হাওয়ার সঙ্গে ভাতের মতন দেখতে হাওয়া, সেই দুপুরবেলা খাওয়ানো হয় যেটা ভাতের মতন দেখতে হাওয়া, সেই হাওয়াটাকে খাওয়ানো হয়। সেই হাওয়াটা ভাতের থালার উপরে রাখা হয়, রেখে তাতে সেই সবজি ঝোল আবার করে দেওয়া হয়। সবজি ঝোল হাওয়া, যেটা হাওয়া ঝোল, সেই হাওয়া ঝোলটা, সবজি হাওয়া ঝোলটা সঙ্গে মেখে ওকে আবার খাইয়ে দেওয়া হয়। সেটা খাওয়া হলো। হাওয়া খেলো, হাওয়া খেয়ে আবার গ্লাসে হাওয়া জলটা খেলো। জল হাওয়াটা খেয়ে দুপুরবেলা আবার ওই রাত্রে মিটে গেল, সে ঘুমালো, রাত্রে ঘুমোতে গেল। আবার রাত্রে মাঝখানে ওই সাদা হাওয়া যেটা বোতলে ভরা হয়, সেটা বোতলে ভরে নিয়ে মাঝরাত্রে একবার করে সেই হাওয়াটাও খাইয়ে দিই। আর এমনি ফ্যানের হাওয়া তো আছেই, সর্বক্ষণ চলে, করে নিয়ে খেয়ে নেয়, এমনিও পেট ভরে থাকে। ওই জন্য তেমন রোগা, বললাম না, ওই হাওয়াটাই খাওয়াই বলি, ওই হাওয়াগুলো খাওয়াই বলি তো ওরকম রোগা। আমি যদি ওকে ভাত, ডাল, সবজি, তরকারি, তারপরে মাছ, ডিম, মাংস, এইসব যদি ওকে খাওয়াতাম, তাহলে কেউ মোটা হতো না, তাহলেও মোটা হয়ে যেত, খুব সুপার হয়ে যেত। আর এখন কি হয়েছে, এই টিং করছে, হাত পায়ের জোর নেই, সেই কারণে হাওয়া খায়, মা হাওয়া খাওয়ায়, সেই জন্য হাত পায়ের জোর নেই। ও লোকের কাছে পাড়ার লোকের কাছে খুব রোগা হয়ে যায়। পাড়ার লোক ওকে চোখে দেখতেই পায় না। দেখতে পাচ্ছি না তো ছেলেটাকে, দেখতে পাচ্ছি না তো, কোয়া এখানেই দাঁড়িয়ে আছে ছেলেটা, দেখতে পাচ্ছি না। গো, কি রোগা হয়ে গেছে গো, আমাদের কি চিন্তা হচ্ছে, ছেলেটার কি হবে। ছেলেটার মা একটু খাওয়ায় না, এটা খাওয়াও গো, ওকে এটা খাওয়াও, ওটা খাওয়াও, এটা খাওয়াবে, ওটা খাওয়াবে, হ্যাঁ, এই খাওয়ালে ওই খাওয়ালে তবে চেহারা হবে, বুঝলে। অ্যাডভাইস, ফল খাওয়াবে, ফল খাওয়াবে, এই ফলটা খাওয়াবে, জানো, এই ফলটা খাওয়ালে মোটা হবেই হবে। ড্রাই ফ্রুট খাওয়াবে, এটা খাওয়ালে মোটা হবেই হবে। এটা খাওয়াবে, খাইয়ে রাখো না, এটা খাওয়াবে, এটা খাওয়াতে হবে, এই করবে, সেই করবে, ওই করবে, তবে ছেলের চেহারা হবে। আমাদের সময় আমরা ছেলের প্রতি কম যত্ন নিয়েছি, ছেলেকে এই খাইয়েছি, সেই খাইয়েছি, ওই খাইয়েছি, ছেলের পিছনেই সবসময় তুলি। অথচ অন্য সময় অন্য কথা বলবে কি, ছেলেকে আমরা তো গুড়মুড়ি খাইয়েই কাটিয়ে দিয়েছি, অনেক ছেলে তো ওই এক থালা পান্তা ভাত দিয়ে দিতাম, পান্তা ভাত খাইয়েই কাটিয়ে দিয়েছি। আমি বলি, হ্যাঁ কাকিমা, আপনারা অত কষ্ট করেছেন, আমরা কোনো কষ্টই করি না, আমরা তো হাওয়ায় এরকম করে পাখনা মেলে উড়ি, আমাদের কষ্ট করতে লাগে না কি? আমাদের ছেলেরা হাওয়া খেয়ে মানুষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন কষ্ট করতে যাব? অমন কষ্ট করে পান্তা ভাত এনে খাওয়াবো কেন?
অমন কষ্ট করে গুড়মুড়ি মাখিয়ে খাওয়াবো কেন? আমরা ডালিয়া হাওয়া খাওয়াচ্ছি, ভাত হাওয়া খাওয়াচ্ছি, ঝোল হাওয়া খাওয়াচ্ছি, সুজি হাওয়া খাওয়াচ্ছি, তারপরে কি বলে কর্নফ্লেক্স হাওয়া খাওয়াচ্ছি, মুড়ি গুঁড়োনো খাওয়াচ্ছি, চিড়ে ভিজানো খাওয়াচ্ছি। এতেও তো আমাদের ছেলে এই রোগা রোগা হয়ে গেছে। আর আপনারা সত্যি কত খেটেছেন, মানে গুড় মুড়ি খেয়ে খাইয়েছেন, পান্তা ভাত খাইয়েছেন, এমনি ভাত খাইয়েছেন, তাতে আপনাদের ছেলেরাও এরকম হয়ে গেছে। না, আমাদের তো ওরকম হওয়ার জো নেই। সত্যি তো আমরা তো হাওয়া খাইয়েই মানুষ করছি, দেখি আপনাদের মতো করে ওই গুড় মুড়ি আর ওই পান্তা ভাত এসব খাইয়েই ছেলেকে মানুষ করবো দেখছি। তাহলে যদি মোটা হয়, তাহলে যদি আপনাদের চোখে নজরে এরকম করে পড়ে। ছেলে আছে আপনারা দেখতে পাচ্ছেন না, এক কাজ করুন বুঝলেন, ছেলেকে দেখতে পাওয়ার জন্য ছেলেকে মোটা করার দরকার নেই, আপনারা বরঞ্চ চোখটা ভালো করে দেখে আসুন। কোনো একটা সংস্থায় গিয়ে বা কোনো একটা নার্সিংহোমে, চোখের নার্সিংহোমে গিয়ে বা চোখের হসপিটালে গিয়ে চোখটা ভালো করে দেখে আসুন, দেখবেন আপনার ঠিক এসে দেখতে পাচ্ছেন ছেলে ভালো দেখতে পাচ্ছেন। চোখটা পরিষ্কার করুন, তাহলেই দেখতে পাবেন যে ছেলে সুন্দর আছে, ছেলে ভালো আছে। এইসব কিছু পাবলিকের জন্য মায়েদের এত অত্যাচার মায়েদের উপরে। এই পাবলিকদের কথায় সায় দিয়ে দিয়ে বাড়ির লোকেরা, মানে বিশেষ করে শ্বশুর শাশুড়িরা তালে তাল মিলাবে, তাল মিলিয়ে বলবে হ্যাঁ ঠিক বলেছো, তো ও বাচ্চাকে খাওয়ায় না, তো ও তো ঘুরে ঘুরে বেড়ায়, ও বাচ্চাকে খাওয়ায় না, ওই জন্য ওরকম রোগা হয়ে গেছে। বাচ্চা আরও চেহারার দরকার ছিল, বাচ্চাকে খাওয়ায় না, পড়ায় না, নিজে খায়, নিজে পড়ে, এই করে, ও কিছু করে না, বাচ্চাকে করে না বলি বাচ্চাটা কাঁদে, অত করে খিদের জ্বালায়, ও তাও খাওয়ায় না। আচ্ছা, এরা বললো এটা কখনো সত্যি হতে পারে কি? এটা কি কখনো হয় যে বাচ্চাকে তার মা খাওয়াবে না? এটা কখনো হতে পারে? কোনো দিনের জন্য এটা হতে পারে? এটা হয় না। এটা আপনাদের অলিক কল্পনা। আপনারা চোখের সামনে দেখেন না, আর যারা দেখে তারা দেখে না টাইপের ভান করে বলেই এত মানে অশান্তি। সত্যি বলছি, বাচ্চাকে খাওয়ার পেছনে বাচ্চার মায়েরা খেতে পায় না সময়ে, তাদের কিভাবে যত্ন করবে, তাদের কিভাবে রাখবে, সেই চিন্তা করে বাচ্চার মা পর্যন্ত খেতে পাচ্ছে না। তাহলে সে এই কথাগুলো কি করে ওঠে যে বাচ্চাকে খাওয়ায় না মা, বাচ্চাকে মা খাওয়াবে না? এটা কোনো কথা হলো? বাচ্চাকে খাওয়াবে মা, বাচ্চার জন্যেই মা, মায়ের জন্য বাচ্চা, বাচ্চার জন্যে মা। তাহলে বাচ্চার জন্য যদি মা হয়, তাহলে মা বাচ্চাকে খাওয়াবে না খাইয়ে রেখে দেবে? এতদিন তাহলে সে বাঁচলো কী করে? সত্যি কি হাওয়া খেয়ে বাঁচা যায়? সত্যি হাওয়া খেয়ে বাঁচা যায় কি? বাঁচা যায় না তো। তাহলে কী করে বাঁচলো এতদিন ধরে? কী খেয়ে বেঁচেছে? মায়ের বুকে দুধ যাদের থাকে তাদের ঠিক আছে, যাদের থাকে না তাদেরও বলছি, যাদের বুকের দুধ থাকে, শুধু কি বুকের দুধ খেয়ে মানুষের এত দিন ধরে বাঁচতে পারে? 2 বছর 3 বছরের বাচ্চাদের মায়ের কথা বলছি, তারা বাঁচতে পারে। আর যাদের বুকের দুধ নেই তারা কি বাচ্চাকে খাওয়ায়নি? কৌটোর দুধ হলেও তো খাইয়েছে, না খাইয়ে তো রাখেনি। এই ধরনের কথাবার্তা কী করতে বলে? কোনো ধরনের পাবলিকগুলো কী করতে বলে এই ধরনের কথাবার্তা, যে বাচ্চাকে তার মা খাওয়ায় না খাইয়ে রোগা করে দিয়েছে? এ ধরনের কথাবার্তা হয় তো? আমার সাথে একমত হলে কমেন্টে লিখে জানাও যে হ্যাঁ, এই ধরনের কথাবার্তা আমাদেরও শুনতে হয়েছে, বা আমরাও বলে থাকি। তাহলে আজকের ভিডিওটা এখনকার মতো এখানেই স্টপ করছি। তোমরা সবাই ভালো থেকো। কেউ কিছু মনে করো না, কাউকে অপমান করার জন্য কথাটা বলিনি, শুধু যুক্তিযুক্ত কথাটা বলেছি। তো তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কেউ মনে রাগ করে থাকো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। কেউ কিছু মনে করো না কিন্তু, আর সহমত হলে বলো আমাকে, কমেন্টে লিখে জানাও।